লিখেছেন, আনন্দের জন্য ভ্রমণ করা কোনো গুনাহের কাজ করা ছাড়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে সফরের ব্যাপারে আমরা অনুমোদন পাই। কোরআনে কারীম আল্লাহ বলেছেন বিভিন্ন আয়াতের মধ্যে, তোমরা ভূমণ্ডলে সফর করে দেখো। তো এগুলোতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। আর তাছাড়া কোরআন হাদিস কোনো কাজ করতে আমাদেরকে যদি নিষেধ না করে, নিষিদ্ধের আওতায় যদি না পড়ে, তাহলে আল আস্তফিল আশিয়া ইবাহা, সেই মূলনীতির আলোকে আপনার যে কোনো বস্তু শরীয়তে আমাদের জন্য নিষিদ্ধ না হলে সেটি আমরা করতে পারি। সেই হিসাবে ইনশাআল্লাহ বিদিনা আনন্দের জন্য ভ্রমণ করা জায়েজ আছে। তবে উদ্দেশ্য যদি আল্লাহর কুদরত দেখা, আল্লাহর সৃষ্টি দেখা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, তাহলে আপনি অতিরিক্ত সওয়াব পেয়ে যাবেন। ইসরাফিল হোসেন জানতেছেন, পাত্রী আর নিজের মায়ের নাম এক হলে কি সেই পাত্রীকে বিয়ে করা যাবে? কোনো অসুবিধা নেই এতে। ওসমান গনি জানতে চেয়েছেন, মেয়ের মাথায় লম্বা চুল থাকা হিজাব পরার পরও চুল বের হয়ে থাকলে কি নামাজ হবে? মেয়ের মাথায় যদি লম্বা চুল থাকে, হিজাব পরার পরও যদি চুল বের হয়ে থাকে, তাহলে নামাজ হবে না, কারণ পুরো চুল আপনাকে ঢাকতে হবে এবং প্রয়োজনে সেই চুল আপনি বেঁধে খোপা করে নেবেন। কারণ সালাতের মধ্যে আমাদের যে শরীরের অংশগুলো ঢাকতে হবে, তার মধ্যে থেকে এই খোপার অংশটাও অর্থাৎ চুলের অংশটাও গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটি আমাদেরকে ঢাকতে হবে, যার কারণে আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। রিমা ইসলাম জানতে চেয়েছেন, বিয়ের অনুষ্ঠান বা মুসলমানের অনুষ্ঠানে কি যাওয়া যাবে? বিয়ের অনুষ্ঠান বা মুসলমানের অনুষ্ঠানে যদি আপনি যান, তাহলে সেক্ষেত্রে সেই অনুষ্ঠানে গিয়ে যদি কোনো অপরাধ কাজে জড়িত হতে হয় আপনাকে, বা সেখানকার পরিবেশটা এমন যে পরিবেশে গেলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না, ধরুন সেখানে গান বাজনা চলে, সেখানে পর্দাহীনতা এবং অশ্লীলতার জোয়ার বইতে থাকে, এরকম পরিবেশের কারণে সেখানে গেলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠানে যাওয়া জায়েজ নয়। খুব কৌশলে এ ধরনের অনুষ্ঠান অ্যাভয়েড করা উচিত, বর্জন করা উচিত, কারণ আমার তাকওয়া রক্ষা করা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে প্রশ্ন করেছেন বেলাল হোসেন ফারাবি, আপনি জানতে চেয়েছেন, আমি ছোটোবেলায় মাদ্রাসা পড়াকালীন মাদ্রাসার নামে ফিতরার টাকা উঠিয়ে নিজে খেয়ে ফেলেছি, এখন আমার করণীয় কী? ভাই বেলাল হোসেন, মাদ্রাসার মাদ্রাসার জন্য কি ফিতরার টাকা দিয়েছে, উঠে আপনি খেয়ে ফেলেছেন? আপনি নিজে যদি গরিব হন, অভাবী থেকে থাকেন, ফিতরার হকদার হয়ে থাকেন, তাহলে তো ওই লোকের ফিতরা আদায় হয়ে গেছে ইনশাআল্লাহ। তবে আপনি মাদ্রাসার কর্তৃপক্ষর হয়ে গিয়ে আপনি এটা নিজে খেয়ে ফেলেছেন, অন্যায় করেছেন। সম্ভব হলে সে মাদ্রাসার জেনারেল ফান্ডে বা গোরাবা ফান্ডে, গরিব ফান্ডে, অভাবীদের ফান্ডে আপনি সে পরিমাণ টাকা বা তার চাইতে কিছু অংশ টাকা বাড়িয়ে আপনি সেখানে দিয়ে দিন। এটা আপনার জন্য পরামর্শ থাকলো, আর তওবা করবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ। এরপরে বাশেদ ফারাজি, আপনি জানতে চেয়েছেন, স্বামী মরার পর বউ পাপ করলে ওই পাপের জন্য কি স্বামীকে জবাব দিতে হবে? কোনো স্বামীর মৃত্যুর পর যদি তার স্ত্রী পাপে লিপ্ত হবেন, স্বামী এটি জানেন বা প্রবল সম্ভাবনা থাকে, তাহলে তার কাজ হলো তাকে জীবদ্দশায় নাসিহা করা এবং মৃত্যুর পরে যেন তিনি সৎ পথে চলেন সেজন্য ওসিয়ত করা। এই দুটি কাজ, যে মৃত্যুর পর তুমি ভালোভাবে চলবে, এই পথে যাবে না, ওই কাজটা করবে না, এভাবে তিনি যদি তাকে নির্দেশনা দিয়ে যান, তারপরও তিনি বিপথগামিতার পথে পা বাড়ান, ইনশাআল্লাহ বিদিনিল্লাহর জন্য স্বামীকে দায়িত্ব নিতে হবে না, তিনি এর জন্য অপরাধী হবেন না, গুনাহগার হবেন না। কবির আহমেদ জানতে চেয়েছেন, ঘুষের টাকা গ্রহণ করলে সে টাকা গরিবদের মধ্যে দিয়ে দিলে কি সঠিক হবে? গ্রহণ করে ফেলেছেন, এখন আর যার কাছ থেকে গ্রহণ করেছেন তাকে ব্যাক করা সম্ভব নয়, এরকম হলে আপনি গরিবকে দিয়ে দিবেন ওই টাকার মালিকের তরফ থেকে। কিন্তু আপনি ঠান্ডা মাথায় জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ঘুষ গ্রহণ করবেন গরিবকে দেওয়ার উদ্দেশ্যে, এটি আপনার জন্য জায়েজ নয়, কারণ ঘুষ গ্রহণ করাটাই একটি অপরাধ। আপনি দান করে সে অপরাধ মোচনের চেষ্টা করতে পারেন, কিন্তু অপরাধ ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় করে তারপরে সেটি মোচনের চেষ্টা করা, এটা ভুল পদ্ধতি এবং অপরাধ সম্পর্কে সচেতনতা না থাকার প্রমাণ। কাজী মায়া জানতে চেয়েছেন, কাপড়ের নাপাকি দূর করার সময় ওই হাতে আবার মগ ধরতে হয়, তখন মনে হয় ওইখানে নাপাকি লেগেছে, তা ধুতে গেলে আবার মনে হয় তা থেকে পানি ছিটকে আবার অন্য পাত্রে লেগেছে, এভাবে কাজকর্ম করতে অনেক সমস্যা হয়, আসলে কীভাবে নাপাকি ছড়ায়? না, এভাবে নাপাকি ছড়ায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন প্রশ্ন করেছেন যে, আমি রাস্তায় আসার সময় অনেক পাক নাপাক ময়লা লেগে থাকে, এগুলো কাপড় চোপড়ের সাথে লেগে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তুমি এক জায়গায় নাপাক লাগে, পরবর্তীতে আবার পাক জায়গা দিয়ে যাচ্ছ, ওইটার সাথে তোমার কাপড় লাগছে, লেগে পাক হয়ে যাচ্ছে ঘরে। এই বিষয়গুলোকে খুব স্বাভাবিকভাবে নিতে হবে, কারণ এভাবে মানুষের জীবন চলতে পারে না। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়তে হয়, এরকম জটিলতা সৃষ্টি হতে হয়, এরকম কোনো পরিস্থিতিতে আমাদেরকে পড়তে ইসলাম নির্দেশ করে না। আল্লাহ তাআলা বলেছেন যে, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনের মধ্যে কোনো প্রকার সংকট এবং সমস্যা সৃষ্টি হয় এরকম কোনো কিছু আল্লাহ তাআলা তোমাদের জন্য রাখেননি। বিধায় এ ধরনের সূচিবায়ু এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আপনি হাত দিয়ে কাপড় চোপড় ধুয়েছেন, সম্ভব হলে ওই হাতটা একটু পানি দিয়ে ধুয়ে আপনি তারপরে অন্য কাজ করুন, কিন্তু আপনি যদি ওই হাতে কোনো কারণে আপনি ধুয়েছেন, ধোয়ার মধ্যে ভালো পানি মন্দ পানি লেগেছে, এই সন্দেহের কারণে আরেকটা জিনিস ধরলেন না, সেটা নাপাক হলে বিষয়টি কিন্তু সেরকম না, কারণ সন্দেহের কারণে
নাপাক হয় না। আপনি যদি নিশ্চিত দেখেন হ্যাঁ হাতে নাপাক লেগে আছে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আপনি সে নাপাক ধুয়ে পরিষ্কার করে তারপর অন্য কিছু ধরবেন, সেই নাপাকটা অন্য কোথাও লাগলে সেটা নাপাক হয়ে যাবে যদি দৃশ্যমান নাপাক হয়। এই জন্য অদৃশ্যমান নাপাক যেমন পেশাব, এগুলো যদি আপনি ধরেন ঘাঁটেন, তাহলে হাতটা ধুয়ে অন্য কিছু ধরবেন, এটা হলো আপনার দায়িত্ব। কিন্তু যদি এমন হয় যে সেখানে পাক নাপাক সব কিছু ধুয়েছেন, পানি ব্যবহার করেছেন, কিন্তু হাতে নাপাক লেগে আছে, এরকম কোনো নিশ্চিত না এবং প্রবল সম্ভাবনা নেই, বরং নিছক আপনার যেটাকে বলে সংশয় আছে, তো এটার ভিত্তিতে জিনিসটা নাপাক হয়ে যাবে না। বড় জোর আপনি সন্দেহ দূর করার জন্য একটু হাতটা ধুয়ে নিলেন, টেপে ধুয়ে ওই টেপের উপর আবার একটু পানি দিয়ে দিলেন, ব্যাস, এতে ইনশাআল্লাহ আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। তাছাড়া টেপের যদি পানি নাও দেন, টেপের উপরে যেহেতু কোনো নাপাক লেগে থাকার কোনো প্রমাণ নাই, গন্ধ নাই, এটা চলে যায়, থাকে না বসে, বিধায় এটা নাপাক হবে না। তারপর একটু পানি দিয়ে দিলেন, সেটা পরিচ্ছন্নতার জন্য অধিকতর উপযোগী। এরপর সোনিয়া আক্তার জানতেছেন, তবা নামাজ পড়লে সারা জীবনের গুনাহ এরকম কিছু বইয়ে লেখা আছে, এটা কি জাল হাদিস? আপনি সম্ভবত জানতে চেয়েছেন বোন সোনিয়া যে তবার সালাত আদায় করলে সারা জীবনের সমস্ত পাপ মাফ হয়ে যায়, এটা জাল হাদিস কিনা আপনি জানতে চেয়েছেন। আপনার প্রশ্ন উত্তরে আমরা বলবো যে নির্দিষ্ট কোনো অপরাধ করেছেন, তার জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, 2 রাকাত সালাত আদায় করে ক্ষমা চাইতে পারেন, কিন্তু 2 রাকাত সালাতে বা 1 ইস্তেগফারে জীবনের সব পাপ মাফ হয়ে যাবে, বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, আপনি সব অপরাধের কথা তো আর স্মরণ রাখতে পারবেন না। আপনি মৌলিকভাবে আল্লাহ তাআলার কাছে আল্লাহর অবাধ্যতা আর কখনো যাবেন না, যেগুলো হয়ে গেছে তার জন্য কমনভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, এভাবে আপনি চাইতে পারেন এবং আল্লাহ তাআলা সেই গুনাহগুলো মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন কোনো মানুষের হক নষ্ট করেছেন অথবা এমন কোনো অপরাধ করেছেন যে অপরাধের জন্য আল্লাহ থেকে আপনাকে পৃথকভাবে প্রায়শ্চিত্ত করতে হবে, যার হক নষ্ট করেছে তার হক ফেরত দিয়ে আসার ব্যাপার আছে, তাহলে সেগুলো করে তারপর আপনাকে মাপ চাইতে হবে। আর এমনি তবার নিয়ম হলো, কোনো অপরাধ করেছেন, অনুশোচনা হচ্ছে, সঙ্গে সঙ্গে তবা করে ফেলা। সারা জীবনের সমস্ত অপরাধ জমা রাখলেন, শেষে 2 রাকাত নামাজ পড়ে একসাথে সবগুলা ভ্যানিশ করে দিবেন, এই পন্থা সঠিক নয়। হ্যাঁ, আপনি আগে করে ফেলেছেন, তবা করেননি, আপনি বুঝতে পারেননি, এখন অনুশোচনা হয়েছে, সবগুলোর জন্য কনভার্ম মাপ চাই, এটা ঠিক আছে। তাহলে খোলাসা কথা হলো যে তবাকে যদি আমরা এমন করি যে হ্যাঁ অপরাধ করতে থাকি, শেষে আমি সাইদুল ইস্তেগফার পড়ে নিব, 2 রাকাত সালাত তওবা পড়ে নিব বা একসাথে মাপ চেয়ে নিব, এটা ভুল পদ্ধতি। এভাবে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পাওয়া যাবে কিনা সেটা নিয়ে সমূহ আপনার ভয় আছে এবং শঙ্কা আছে। কিন্তু আগে অপরাধ করে ফেলেছেন, চেতনা ছিল না, সে বোধ ছিল না, এখন বোধ এসেছে, আপনি সবগুলোর জন্য মাপ চাইলেন, এটা ঠিক আছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে আফরোজা আক্তার জানতে চেয়েছেন, বেনামাজি মানুষের সেবা করা কি ঠিক না? ঠিক না, বেনামাজি হোক আর নামাজি হোক, যে কোনো মানুষের সেবা করা ভালো কাজ। বরং বেনামাজিকে আপনি যদি সেবা করেন, সেবা করে তাকে ভালো পথে আনেন, নামাজের পথে আনেন, চেষ্টা করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা সন্দেহাতীতভাবে প্রশংসার কাজ হবে। কোনো মানুষের সেবা করতে হলে তিনি নামাজি হতে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। একজন মানুষ বেনামাজি, তাকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন না, আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন না, তাহলে আপনি সেবা করলে সমস্যা কোথায়? কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অমুসলিমেরও সেবা করা যায়, মানুষের সেবা করা এটা মৌলিকভাবে একটা ইবাদত। এমনি নুরুল আমিন আপনি জানতে চেয়েছেন, ফরজ নামাজ না পড়ে জানাজার নামাজ পড়লে কি জানাজার নামাজ হবে? আপনি সম্ভবত বোঝাতে চেয়েছেন যে লাশ হাজির হয়েছে, এখন ফরজের জামাত না করে আগে জানাজা পড়ে তারপর সবাই ফরজ পড়ে মুসল্লিরা, এরকম যদি এরকম হয় তাহলে এটা পদ্ধতিটা ভুল। কিন্তু এভাবে করলেও জানাজা হয়ে যাবে, নামাজও হয়ে যাবে, কিন্তু সন্দেহভাবে তিনি ভুল করেছেন এবং গুনাহের কাজ করেছেন। কারণ ফরজ নামাজ উপস্থিত হলে আগে ফরজ নামাজ আদায় করে তারপরে ফরজে আইন আদায় করে তারপর ফরজে কিফায়া জানাজা নামাজ পড়তে হবে। ওয়ালিউল ইসলাম আপনি লিখেছেন, ধারাবাহিক 100 পর্ব বড় বিষয়, যাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারছে প্রোগ্রাম থেকে, অনেক অনেক দোয়া শেখার জন্য। ভাইরুল ইসলাম আপনার জন্য অনেক বেশি শুভকামনা, জাযাকুমুল্লাহ খাইর আপনার মূল্যবান মন্তব্যের জন্য। রিজওয়ান আক্তার জানতে চেয়েছেন, ছেলে মেয়ে চায় আমার 2 বোনের সাথে রিলেশন না রাখি, ওরা আমার ছেলেকে ইনসাল্ট করেছে, আমার করণীয় কি? বোন রিজওয়ানা, আপনার সন্তানদেরকে আপনি বোঝাবেন যে তোমার খালাতো ভাইরা তোমাদের সাথে দুরাচরণ করলে তারা অপরাধী হয়েছে, আমরা সেজন্য তাদের পাপের বোঝা তাদের মায়ের উপর চাপাতে পারি না, তাদের মা তো সেটি করেননি। হ্যাঁ, যদি তিনি কোনো কারণে প্রশ্রয় দিয়েছেন মনে হয়, তাহলে আমরা আমাদের জায়গা থেকে তার সাথে সদাচরণ করতে তারা নিষেধ করেন না, বিধায় এটি আমাদের উচিত নয়। ক্ষমা এটাকে আল্লাহ তারা খুব বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে ক্ষমা করা ভালো। আর যদি ক্ষমা করলে তারা আরও বেশি মাথা চাড়া দিয়ে উঠবে এরকম মনে হয়, তারা বেশি আরও অপরাধ প্রবণ হবে মনে হয়, তাহলে তাদেরকে ক্ষমা করার দরকার নেই, তাদের সঙ্গে অভিমান করো। কারণ খালাতো ভাইদের সাথে তোমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমার বোনের সাথে আমার সম্পর্ক রাখতে হবে। অতএব সন্তানদের এই আর্গুমেন্ট রক্ষা করা আপনার জন্য জরুরি নয় এবং তাদেরকে এ ব্যাপারে কাউন্সেলিং করা উচিত, বোঝানো উচিত। আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দান করুক, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন সঠিকতার পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন।
এশার সালাত কি 12টার পরে পড়া যাবে? এমডি জাবেদ আপনি জানতে চেয়েছেন। এশার সালাত মধ্যরাতের পরে পড়লেও আদায় হয়ে যাবে, কিন্তু সেটা মাকরুহ হবে, অপছন্দনীয় কাজ হবে এবং অন্যায় কাজ হবে। আপনি মধ্যরাতের আগে আগে এশার সালাত পড়ে ফেলা উচিত। কোনো কারণে দেরি হলো, মধ্যরাতের পরে পড়লে আদায় হয়ে যাবে, কিন্তু ফজরের আজানের আগে আগে আপনাকে পড়ে শেষ করতে হবে। ফজরের যে ওয়াক্ত হয়ে থাকে তার আগ পর্যন্ত পড়লে এশার সালাত হয়ে যাবে, কিন্তু এত বিলম্ব করাটা অনুচিত এবং একটা মাকরুহ বা ছোট পাপ বলতে পারি। মধ্যরাত এটি ভ্যারি করে, এক এক সময় এক এক অঞ্চলে 12টা, 12:30 বা তার আগে পরে হতে পারে। এই জন্য ঠিক টাইম ওই 12টা বা 1টা বা এই ঘন্টা মিনিটের সাথে সম্পৃক্ত না। বিষয়টা হচ্ছে সূর্য কখন ডুবেছে, ফজর ওয়াক্ত কখন হয়, এই দুইটার মধ্যবর্তী যে সময়টা হবে ঠিক ওই সময়ের আগে আগে এই সালাতটা পড়ে শেষ করা উচিত। এই হলো বিষয়। এরপরে কাজী এম ইসলাম জানতে চেয়েছেন, আমার অনেক প্রশ্ন অ্যান্সার দিতে পারবেন, আমি ইন্ডিয়ান। ভাই কাজী এম ইসলাম, দুঃখিত আপনি তো কোনো প্রশ্ন করেননি, প্রশ্ন করলে আমরা এখনই হয়তো অ্যান্সার দিয়ে দিতে ফেলতাম। ইন্ডিয়ান হন আর যে দেশেই হন, আমরা সমস্ত ভাইদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি, বাংলা ভাষাভাষী পৃথিবীর যে প্রান্তেই আছেন। অতএব আপনাদেরকে আরও বেশি আমরা প্রায়োরিটি দেব ইনশাআল্লাহ। আপনারা এমন একটা জায়গা আছেন যেখানে দিন শেখা, দিন সম্পর্কে জানা আপনাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং বাংলাদেশের তুলনায়। এরপরে কবিরুল ইসলাম কবির জানতে চেয়েছেন, রাতে সাপ মারা যাবে কি না? দেখুন, সাপ মারাটা এটা যদি আপনার জন্য ম্যান্ডেটরি হয়, সাপ আপনার জন্য ক্ষতিকর হচ্ছে, আপনি তার ক্ষতি থেকে বাঁচার জন্য তাকে মারতে হচ্ছে, তাহলে সেই জায়গা থেকে আপনি সাপ মারতে পারেন, দিনে হোক রাতে হোক। রাত আর দিনের সাথে আলাদা কোনো সম্পর্ক নেই। তবে সাধারণত যে সমস্ত আপনার প্রাণী মানুষের জন্য ক্ষতিকর হয়, কষ্টদায়ক হয়, সেগুলোর ক্ষতি থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য আপনি সেগুলোকে মারতে পারেন। কিন্তু বিনা প্রয়োজনে সাপ দেখলেই মেরে ফেলার একটা প্রবণতা মানুষের মধ্যে আছে, এটা উচিত নয়। সেটা আমাদেরকে নির্দেশ করেনি। বিশেষ করে জিন এটা সাপের রূপ ধারণ করে থাকে, এটি রাতের বেলা হওয়ার সম্ভাবনা অবশ্যই একটি বেশি। সেই জায়গা থেকে আপনি হাদিসে একটি নির্দেশনা আছে, বলা তাকে যে তুমি জিন হয়ে থাকলে চলে যাও, কয়েকবার তাকে বললেন, এরপরও গেল না, তারপরে আপনি আপনার জন্য রিস্কি মনে করছেন, তখন আপনি তাকে হত্যা করতে পারেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনেক বেশি সময় চলে গেছে আলহামদুলিল্লাহ। অনেক ভাইয়ের আপনারা শুভেচ্ছা লিখেছেন। তামান্না শিল্পী লিখেছেন 100 পর্বে পৌঁছানোর জন্য অভিনন্দন। আর অনেকে এভাবে লিখছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন, আপনাদের শুভকামনাগুলো কবুল করুন, এবং আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আরও সুন্দরভাবে, আরও স্মার্টলি কীভাবে প্রোগ্রামটা আয়োজন করতে পারি, আরও আমরা সুন্দরভাবে কীভাবে করতে পারি, সেই বিষয়ে আপনাদের পরামর্শ আমরা কামনা করব, আপনাদের মূল্যবান মতামত আমরা আশা করব। আমরা যেহেতু শুরুতে বেশ কিছু সময় আপনাদের নিয়েছিলাম, সেই জন্য আমরা 10-15 মিনিট সময় বাড়িয়ে কিছু উত্তর আমরা বেশি দেওয়ার চেষ্টা করেছি। রেফায়েতুল্লাহ রাফি, আপনি অভিনন্দন জানিয়েছেন 100তম পর্বের জন্য, আপনাকে অনেক বেশি মোবারকবাদ এবং জাযাকুমুল্লাহু খায়রা। আমরা আগামী সপ্তাহে লাইভটা ইনশাআল্লাহ 9টা থেকে রাত্রে করব, কারণ এখন এশার সালাত 8:30 অনেক জায়গায় হয়। অতএব ইনশাআল্লাহ আমরা 9টা থেকে লাইভ শুরু করব আগামী পর্ব থেকে ইনশাআল্লাহ। আব্দুল করিম লিখেছেন, আলহামদুলিল্লাহ 100তম পর্বে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। আমি নিয়মিত প্রিয় শেখ এর প্রশ্ন উত্তর পর্ব শুনছি, একজন ইমাম হিসাবে অনেক উপকৃত হচ্ছি। তাই শেখকে যারা সহযোগিতা করছেন তাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটির ক্যামেরার পেছনে অনেক মানুষ কাজ করেন এবং তারা অক্লান্ত পরিশ্রম করেন। আমি তাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমাদের সেই ভাইদেরকে আল্লাহ তাআলা এর জন্য উত্তম বিনিময় দান করেন, তারা যেন আল্লাহর কাছে সওয়াব আশা করেন এবং তাদের শ্রম যেন কবুল করেন আল্লাহ তাআলা, আপনারা দোয়া করবেন। রাজিজ আজাদ, আপনি 100তম পর্বে অভিনন্দন লিখেছেন। তারপরে মেহদাদ হোসেন মুরাদ, আপনি অভিনন্দন 100তম পর্ব এটি লিখেছেন। এমডি দেলোয়ার হোসেন জাহিদ, আপনি লিখেছেন অভিনন্দন, বাংলাদেশে একমাত্র ইসলামিক প্রশ্ন উত্তর, হাজার যুবক যুবতীদের সমস্যার সমাধান নিয়ে জীবনকে ইসলামের আলোয় আলোকিত করার সুযোগ করে দিয়েছে। এটাকে একমাত্র প্রোগ্রাম মনে হয় বলা উচিত হবে না, আরও প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ, এটাও তার অন্যতম বলতে পারেন। আল্লাহ পুরো টিমকে প্রতিদান দান করুন, 100তম পর্বটা যেন 1000তম পর্বে রূপান্তরিত হয়, সে হায়াত দান করুন। ধন্যবাদ ভাই দেলোয়ার হোসেন জাহিদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। হাসান আলী, 100তম পর্বে অভিনন্দন আপনি লিখেছেন, জাযাকুমুল্লাহু খায়র। তানজিল হাসান আপনি লিখেছেন 100তম পর্ব শেষ করার জন্য অভিনন্দন, আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করুন। আপনার এই প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমরা চাইব এই প্রোগ্রামটি যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। ধন্যবাদ আপনাকে। ওয়াহিদুল ফায়াজ, আপনি কনগ্রাচুলেশন লিখেছেন, আপনার জন্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা। মোহাম্মদ জুবাইর ভূঁইয়া, আপনি লিখেছেন ইউটিউবে জানতে পারলাম যে একটি আমল রয়েছে
যার মাধ্যমে দ্রুত লম্বা হওয়া যায়, আমলটি হচ্ছে ইয়াসামি 100 বার। কোন হাদিসে আসলে এরকম কোনো কিছু বলা হয়নি। আর মানুষকে আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে যে সৃষ্টি করেছেন সেখান থেকে তার লম্বা হয়ে যাওয়ার কোনো প্রচেষ্টাও তার থাকা উচিত কোন হাদিসের আলোকে। অতএব এটি আপনি যেটি দেখেছেন সেটি কোনো অথেন্টিক কিছু নয়। আনারুল শিকদার, আপনি অভিনন্দন, 100তম পর্ব লিখেছেন, আপনার প্রতিও শুকরিয়া কৃতজ্ঞতা। রোকসানা রহমান, আপনি লিখেছেন 100তম পর্ব অভিনন্দন বোন, আপনার প্রতিও শুকরিয়া কৃতজ্ঞতা। আলমগীর এসকে লিখেছেন অভিনন্দন, জেজাকমুল্লাহ খের। সোহাগ হোসেন, আপনি লিখেছেন জেজাকমুল্লাহ খের, 100তম পর্ব উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। ইসরাত জাহান 100তম পর্ব অভিনন্দন লিখেছেন। KH নীরব, আপনি লিখেছেন 100তম পর্ব উপলক্ষে আসুন্নাহ ফাউন্ডেশনকে জানা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শেখকে আল্লাহর জন্য ভালোবাসি এবং সেখানে খায়াত দান করুন। এর সাথে যুক্ত থাকার সকল দিনী ভাইদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আপনার জন্য অন্তরে গভীর থেকে ভালোবাসা থাকলো ভাই নীরব, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। জাযাকুমুল্লাহ খায়ের। নীলুফার ইসমিন, আপনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন, অভিনন্দন 100তম পর্ব, আপনাকেও শুকরিয়া এবং কৃতজ্ঞতা আপনার প্রতি আমাদেরকে অভিনন্দিত করবার জন্য। আজিজ পাখাল, আপনি লিখেছেন কনগ্রাচুলেশন, আপনার প্রতিও কৃতজ্ঞতা, জাযাকুমুল্লাহ খায়ের। আরও অসংখ্য ভাইয়েরা অভিনন্দন জানিয়েছেন। আপনাদের সকলের প্রতি আমরা অনেক অনেক বেশি শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ তাআলা আপনাদেরকে বারাকা দান করুন। প্রিয় দর্শক, আজ আমরা তাহলে শেষ করছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আগামী পর্বে আবারও হাজির হব আপনাদের সঙ্গে রাত 9টা থেকে 10টা বাংলাদেশ সময় আপনাদের প্রশ্নগুলোর উত্তর নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে আরও সুন্দরভাবে, আরও দায়িত্বভাবে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার তৌফিক দান করুন। আশাবাদ ব্যক্ত করে এই দোয়া আল্লাহর কাছে রেখে আপনাদের সকলের সুস্থতা কামনা করি আমরা আজকে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।